এখন আমি তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো আমার স্বামী আমার মোতার জায়গায় যে গুঁতা দিতে হয় সেটা বুঝে না, আমার সুরঙ্গটাই এখনো চেনে না, মানে ইঁদুরের গর্তটা চেনে না। খালি সারাক্ষণ খালি বউ আমাকে বাচ্চা দাও বাচ্চা দাও। আচ্ছা তোমরাই বলো, তোমরা যদি মোতার জায়গায় গুঁতা না দাও তাহলে কি আমি বাচ্চাটা কিভাবে দেব? এখন আমার হাবা বোকার স্বামী কি করছে, আমার উপর কইরা সে আমাকে ব্যাক সাইড মানে ভুল রাস্তা ব্যবহার করে। এখন ভুল রাস্তা যখন ব্যবহার করে সে খুব মজা পাইছে। তো প্রথম প্রথম আমি লজ্জা কিছু বলতে পারিনি, বাসর ঘরে ভুল রাস্তা ইয়া করে ফেলেছে, লজ্জা বলতে পারিনি, কিন্তু সেখান থেকে মজা পাওয়ার পর থেকে খালি ওই ভুল রাস্তায় যায়। এখন এইভাবে তার 2টা বছর পার হয়ে গেল। এখন আমাকে বলতেছে এই 2 বছর ধরে তোর বিয়ে করছি, ঠিক আছে, আমাদের বংশের প্রদীপ নেই, এখন তুই যদি একটা বাচ্চা না দিতে পারস তোকে আমি ছেড়ে দেবো। আচ্ছা আমাকে ছেড়ে দেবে? আমার যে স্বামী, এই যে আমার যে জাম্বুরা দুটারে ধৈরা করতেছে চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই, এটার ভিতরে ফোড়া ফোড়া টিপ দিলে তো ইয়ে হয়ে যাবো গা, হ্যাঁ পুজ বেরিব, এত বড় ফোড়া হয়েছে, তোমার ডাক্তার কাছে নিয়ে যায়, এটার কাইটা অপারেশন করে নিয়ে আসি। এটা যে জাম্বুরা, এটার ভিতরে যে সুন্দর রস আছে, মজার রস আছে, খেতে হয়, আদর কোথায় আমার স্বামীরা বুঝে না, খালি একটাই শিখছে ব্যাক সাইডে গুঁতা দেওয়া। এখন সেই স্বামীটার আমি কিভাবে বাচ্চা দিব? এখন আমি পড়ে এসেছি মুশকিলে, আমারও তালাক দিয়ে দেবো। বলদটারে বুঝাই তুমি আমার সামনের রাস্তা ব্যবহার করলে বাচ্চারা আসবে। বলদ কর আমি অত শত বুঝি না, আমার যেখান দিয়ে ভালো লাগে আমি সেখান দিয়ে যাব, বাচ্চা কিভাবে দিবি না দিবি এটা তোর ব্যাপার, আমার বাচ্চা চাই চাই, ঠিক আছে? আমি অন্য রাস্তা যাব না, আমার যেই রাস্তা চলাচল করতে আমি মজা পাইছি ভালো লাগছে আমি সেই রাস্তায় চলবো, ওই রাস্তা আমি আর ব্যবহার করবো না, ওটা তুই যা মজা তা করবা। যখন আমাকে বললো যে ওই রাস্তা আর ব্যবহার করবো না, তখন আমি কি করুন, আমার একটা বয়ফ্রেন্ডে ফোন দিলাম, দোস্ত স্বামী তো বোকা, এখন আমার স্বামী তো ভুল রাস্তা যায়, এখন ভুল রাস্তা যায় তো বাচ্চা হয় না, বাচ্চা লেগে আমার খুব চাপ দিতেছে, তুই একটা কাজ কর, তুই তাইলে আমার সাথে সময় কাটা আর তোর সামনের সাইডটা আমি ব্যবহার করি, তাহলে বাচ্চা হইব, আর তোর বোকা স্বামী তো তখন মনে করবো অরে বাচ্চা। আমি বললাম তার মানে তোর বাচ্চা আমি পালু, এছাড়া তুই আর কি উপায় বাইর করবি, তোর তো সংসার বাঁচান লাগবে। লাস্টে যখন অলরেডি যখন আমি সামনে রাস্তা ব্যবহার করা ধরলাম, এর মধ্যে আমার স্বামী এসে পড়ছে, আইয়া কইতাছে কি ব্যাপার লাবণী, তোমার এত বড় শ্বাস, তুমি বাইরে পর পুরুষ নিয়ে এরকম করতেছো, এটা সেটা বলে আমার ওই বন্ধুরে মায়ের দু শুরু করলো। এখন আমার বন্ধু বলতেছে শোনেন শোনেন, এতে আপনার জুইলা গেল গা, আপনি যে আপনার বোরে চাপ দিতেছেন বাচ্চা হওয়ার জন্য, আপনার বাচ্চাটা কেমনে দিব, আমি এলাম আপনাকে উপকার করার জন্য, বাচ্চা দেওয়ার জন্য। বাচ্চা দেওয়ার জন্য আপনার আপনার তো পথ চিনতেছেন না কেমনি বাচ্চা দেওয়ার লাগে, আমি পথ চিনি, আপনি এখন আমি বাচ্চা দেওয়া যাবো, আপনি এই 1 বছর পরে আপনি মনে করেন বাবা ডাক শুনতে পাবেন, সত্যি তাহলে করো করো। পরে আমার বয়ফ্রেন্ড আমার ঠিক এইভাবে পাগুলা কাপড়গুলা উঠালো, এইভাবে খুললো, তারপরে একটা একটা করে বোতাম এইভাবে খুললো, তারপরে আমার জাম্বুরাগুলো ধইরা নাড়াচাড়া করতে থাকলো, ওরে কত সুন্দরভাবে ফিলিংস আর মজা দিচ্ছে, এত মজা দিচ্ছে আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মনে হয় যে সবচেয়ে সুখ এই মজার মধ্যে। তো আমাকে ইচ্ছা মতন ঠাপ দিতেই লাগলো দিতেই লাগলো দিতেই লাগলো। তারপরে 1 বছর পরে না বাচ্চা আসলো, তারপরে আর 1 বছর গেল, যার পরে মানে ওই বয়ফ্রেন্ড আমাদের বাসা আসে আরো বেশি করে আদর যত্ন করে। আমার স্বামী কয় কি যে তুমি তোমারও ছেলে আমি এই বাচ্চাটা পাইলাম, এখন থেকে ঠিক মতো তুমি আমার বাসায় থাকবা। পরে বাসা থাকে, কিন্তু বাচ্চারা যখন বড় হয় আব্বা তো ওই বয়ফ্রেন্ডে কয়, এখনকার বউ আমি এত কষ্ট করলাম এবং এই লোকটার খাওয়াইতেছে বাপ হ্যারে কয়কা। পরে আমি করলাম রক্তের একটা টান আছে না, রক্তের টানা ঠেলা বাপ কয়, কি কইলা রক্তের টানে ঠেলা বাপ কাকা? শোনো ওই বাপটা তোমার কেমনে কইব, ওই তো এসে সামনের রাস্তা দিয়া, আর তুমি তো প্রোডাকশন দিতে হলো ভুল রাস্তায়। কি কও সামনের রাস্তা থেকে বাচ্চা বেরোয়, তার মানে সত্যি? আমি হয় এই যে আমার বয়ফ্রেন্ড তো তোমার প্রমাণ দিয়েছে, তোমার তো ভুল ভাঙে না। পরে কি করলো ওই বোকাটা আবার সামনের রাস্তা শুরু করলো, তখন বাচ্চাটা বের হইলো, ঠিক আছে, তখন ওরে বাপ ডাকা শুরু করলো। এখন একটা কিছু কিছু জিনিস কি জানো, ভালো থাকতে এই জিনিসটা মর্ম বুঝি না, ঠিক আছে,
যখন খারাপ হয় তখন ওটার মর্ম বুঝি। তো বন্ধুরা, আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই তোমরা এই চ্যানেলের পাশে থাকবা। সবাইকে বাই বাই।